নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করেন এবং আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন, আর আপনাকে সরল পথের হেদায়েত দেন, এবং আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথেই ঈমান বৃদ্ধি পায়, এবং আসমানসমূহ ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই, আর আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে প্রবেশ করান জান্নাতে, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে, আর তিনি তাদের পাপসমূহ ক্ষমা করবেন, আর এটি ছিল আল্লাহর নিকট এক মহা সাফল্য। আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক নারী পুরুষ ও মুশরিক নারী পুরুষকে, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, তাদের উপরই অনিষ্টতা আপতিত হয়, আর আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন এবং তাদেরকে লানত করেছেন, আর তাদের জন্য প্রস্তুত করেছেন জাহান্নাম, এবং গন্তব্য হিসেবে তা কতই না নিকৃষ্ট। আর আল্লাহরই জন্য আসমান সমূহ ও জমিনের যাবতীয় সেনাবাহিনী, আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো, তাকে সাহায্য ও সম্মান করো, এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। নিশ্চয় যারা আপনার কাছে বাইয়াত করে, তারা তো আল্লাহরই হাতে বাইয়াত করে, আল্লাহর হাত তাদের হাতের ওপর। অতপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তারই ওপর, আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দেবেন। পিছনে পড়ে থাকা বেদুইনরা আপনাকে অচিরেই বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে তা বলে যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলুন, আল্লাহ কারো কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছে করলে কে আল্লাহর মোকাবিলায় তোমাদের জন্য কোনো কিছুর মালিক হবে? বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। বরং তোমরা ধারণা করেছিলে যে রাসূল ও মুমিনগণ তাদের পরিবার পরিজনের কাছে কখনোই ফিরে আসবে না, আর এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল, আর তোমরা মন্দ ধারণা করেছিলে, এবং তোমরা ছিলে ধ্বংসোন্মুখ কওম। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান আনে না, তবে নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুন। আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা শাস্তি দেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন পিছনে পড়ে থাকারা অচিরেই বলবে, আমাদেরকে তোমাদের অনুসরণ করতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলুন, তোমরা কিছুতেই আমাদের অনুসরণ করবে না, আল্লাহ আগেই এরূপ ঘোষণা করেছেন। অতপর তারা অচিরেই বলবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো। বরং তারা কেবল সামান্যই বোঝে। পেছনে পড়ে থাকা বেদুইনদেরকে বলো, এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে ডাকা হবে। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, অথবা তারা আত্মসমর্পণ করবে। অতপর যদি তোমরা আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আর পূর্বে যেমন তোমরা ফিরে গিয়েছিলে, তেমনি যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। অন্ধের ওপর কোনো দোষ নেই, ঘোড়ার উপর কোনো দোষ নেই, রোগীর উপর কোনো দোষ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে, তিনি তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন। অবশ্যই আল্লাহ মুমিনগণের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা গাছের নিচে আপনার কাছে বাইয়াত গ্রহণ করেছিল। অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জানলেন, ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করলেন, এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে, আর বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা গ্রহণ করবে। আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের ওয়াদা দিয়েছেন যুদ্ধলব্ধ বিপুল সম্পদের, যার অধিকারী হবে তোমরা। অতঃপর তিনি এটা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, আর তিনি মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন, এবং যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান।
আর একটি এখনও তোমরা যা অর্জন করতে সক্ষম হওনি, কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আর যারা কুফরি করেছে তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তবে অবশ্যই তারা পিঠ দেখিয়ে পালাবে, তারপর তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। এটাই আল্লাহর বিধান, পূর্ব থেকেই যা চলে আসছে। আপনি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। আর তোমরা যা আমল করো, আল্লাহ হলেন তার সম্মুখ দ্রষ্টা। তারাই তো কুফরি করেছিল এবং তোমাদেরকে আল মাসজিদিল হারাম থেকে বাধা দিয়েছিল, আর কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল। আর যদি মুমিন পুরুষেরা আর মুমিন নারীরা না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা দোষী হতে, কিন্তু আমি তাদের উপর কর্তৃত্ব দিয়েছি যাতে আল্লাহ যাকে ইচ্ছা সহৃদয়ে প্রবেশ করাবেন। যদি তারা পৃথক থাকত, তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আযাব দিতাম। যখন কাফেররা তাদের অন্তরে আত্ম-অহমিকা পোষণ করেছিল, জাহিলি যুগের অহমিকা, তখন আল্লাহ তার রাসূল এবং মুমিনদের উপর তার স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাকওয়ার বাণী তাদের জন্য অপরিহার্য করলেন। আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। নিশ্চয় আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে। কেউ কেউ মাথা মুন্ডন করবে, কেউ কেউ কেশ কর্তন করবে, তোমাদের কোনো ভয় থাকবে না। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না, সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়। তিনি তার রসূলকে হিদায়াত ও সত্য দিনের সহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দিনের উপর বিজয় করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। তুমি তাদেরকে রুকুকারী সিজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মতো, যে তার কচি পাতা উদ্গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে এবং স্বীয় কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষিকে আনন্দ দেয়। এভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফেরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।